আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি। তা নারী আসনের বিষয়ে এইটুকু হয়েছে যে 100 নারী আসন আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে, তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই। আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত। এটা নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, আপনারা পরে জানতে পারেন। সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে 4টা পাবলিক অ্যাকাউন্ট কমিটি, প্রিভিলেজ কমিটি, স্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, এই 4টা সহ আরও কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের কাছে যাবে, বিরোধী দল প্রাপ্ত হবে। সেটা বিরোধী দলের সদস্য সংখ্যা কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি বেঞ্চের বাইরে কতজন থাকলো, তাদের মধ্যে কয়টা সভাপতি পদ কারা পাবে সেটা পরে নির্ধারিত হবে। তবে নীতিগতভাবে এটা যে সংখ্যানুপাতিক হারে সেটা বিরোধী দলের কাছে যাবে সভাপতির পদগুলো। ওইখানে আমরা এখনো আসিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এখন নারী আসন নিয়ে আলোচনা করছি। তা নারী আসনের বিষয়ে এইটুকু হয়েছে যে 100 নারী আসন বর্তমানে আসনের সাথে আরও 100 সংবিধান সংরক্ষণ করা হবে। সবাই মোটামুটি একমত। নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সন্তুষ্ট হব কি হব না সেটা আলোচনার পরে হবে, তবে আমরা চাই জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক, আমরা সবাই একটা জায়গায় আসি এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যে পৌঁছাই এবং আমাদের সেই শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করি। আমরা চেষ্টা করছি সবাই যাতে মিনিমাম একটা জায়গায় এসে সংস্কারের বিষয়গুলো সমাপ্ত করতে পারি এবং জুলাইয়ের মধ্যে যাতে জাতীয় সনদ স্বাক্ষরিত হতে পারে।